এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুশ শিরারে শিরারুল উলামা। আলেমের ভিতরে যে ভালো হবে, তাকওয়ালা হবে, আল্লাহর ভয় যার ভিতরে পয়দা হবে, হাজার সাধারণ মানুষের চেয়ে উত্তম। আলেম হইয়া যে নাকি বুঝেন ওলামায়ে সু, হাজার সাধারণ নিকৃষ্ট, হাজার সাধারণ মানুষের চেয়েও খারাপ মানুষ। আর আলেমের পরিচয় কিন্তু জানার নাম কিন্তু আলেম না। বিসমিল্লাহির রহমানির রহিমের তারকিব শাস্য করার নাম আলেম না। ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসের তাকরির মাসব্যাপী 3 মাস ব্যাপী করার নাম কিন্তু আলেম না। আলেমের পরিচয় আল্লাহ দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যার ভিতরে আমার ভয় পয়দা হবে। আমি বলছি না আল্লাহ বলছে? আমি বলছি না আল্লাহ বলছে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই যারা নাকি এই আমাদের এই কথাবার্তা শুই না, তারা কিন্তু এই যে গুরুত্ব সম্পর্কে, নামাজের ব্যাপারে এবং বিভিন্ন দিনের ব্যাপারে যে গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম, এক শ্রেণী কিন্তু দেখবেন ওরা কিন্তু আমাদেরকে হাসাহাসি টিটকারি মারে। এরকম মারবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, মাঝখানে গেছে, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আমি বলবো আমার বিশেষ করে যারা মানুষ জ্ঞান বুদ্ধি আল্লাহ যাদেরকে দান করছেন, এই বুঝের জন্য মাহফিলের ব্যবস্থা। কিসের জন্য? এই পাগলের নাম শুনছেন? পাগল, পাগল মানে কি? হ্যাঁ, হাত পাও গেছে, চোখ গেছে, কান গেছে, কি নাই? ভালো মন্দ বিবেচনা করার ক্ষমতা নাই। এইটারে কই কি আমরা পাগল? পাগলের কোনো শরীয়ত আছে? নামাজ দালের গুনাহ আছে? মিথ্যা কইলে কোনো গুনাহ আছে? কিছু নাই। কারণটা কি? সবই তো ঠিক আছে, কি নাই? আকল নাই, জ্ঞান নাই, বিবেচনা করার ক্ষমতা নাই। এই জন্য তার উপর ধরপাকড়ও নাই। এখন আমার বাজানদের যারা মানুষ, এই যাদের ভিতরে আকল জ্ঞান আল্লাহ দান করছেন, আমি তাদের বুঝের জন্য কোরআন কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে, দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক আছে না নাই? কোন লেখক কি তার এই কোন কিতাব বইয়ের শুরুতে লিখতে পারছে আমার কিতাবের বইতে কোনো ভুল নাই? পারছে? বরঞ্চ সমস্ত লেখক কি লেখে, ভুল হলে জানাবেন, পরবর্তী সমস্ত পরে আমি সংশোধন করব। একটাই কিতাব দুনিয়ার ভিতরে যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি যালিকাল কিতাব লা রাইবা। এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। এই আল্লাহর বান্দারা মনে করছে আমরা হুজুরে কিছু বুঝি না। এক শ্রেণী আমার বাজারে একটু ইংরেজি কইরা, একটু বাংলায় বিভিন্ন ধরনের ডক্টরের ডিগ্রি অর্জন কইরা, ইংরেজির বিশেষজ্ঞ হইয়া এখন ধরাকে সরাগান মনে করেন না। আমি সেই বাজানদেরকে বলবো, তাহলে মা বোনদেরকে বলবো, মনে করছেন আমরা কিচ্ছু বুঝি না বাজান? আমরা কি একেবারে বোকা? বুঝা শুনে টুপি মাথায় রাখছি, বুঝা শুনে লম্বা জামা গায়ে দিছি, বুঝা শুনে দাঁড়িয়ে রাখছি, বুঝা শুনে ফজরে মুয়াজ্জিন আজান দেয়, ল্যাপ কম্বল ফালাইয়া পাগলের মতো উঠে মসজিদে মনে করছে কিচ্ছু বুঝি। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় কোনো শিক্ষায় শিক্ষিত ছিল? নিজে দস্তখত করতে জানতো? সাইনও করতে জানতেন না। বলতে পারেন হুজুর প্রমাণ রাখতেন কিভাবে? এই কিছুদিন আগে চরমনাইতে এক ডক্টর আসছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে চিঠি লিখছিলেন, সেই চিঠির উপরে কিভাবে প্রমাণ রাখতেন? আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, আংটি মোবারকে সিল মারত। ওই সিল সহ চিঠি আমার জন্য একটা বান্দাইয়া কাছের মধ্যে এবার আমার জন্য হাদিয়া নিয়েছি। তখন তাকাইয়ে দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারকের সিলটা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিল? এই উম্মি আল্লাহর হাবিবের উপরে 30 পারা কালাম নাযিল হইছে, যার শুরুতে লেখা আছে ভুল নাই। অত আলোচনা আমি বেশি যাব না, সংক্ষেপ বোঝেন। বর্তমান বৈজ্ঞানিকরাও তারা এই কথা স্বীকার করতে বাধ্য, কোরআনুল কারীম যে আল্লাহর কালাম। বলে তা কেমন? কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না? আবার টুকন আসছে? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন সমুদ্রের পারে না বালি আর পাথর? কোথায় পানির চিহ্ন আছে? আছে? আচ্ছা নাই। তাহলে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র দেখছে? দেখেও নাই। তাহলে সেখানে কোরআন কারীমে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান,
বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এখন বৈজ্ঞানিকরা যখন সমুদ্রে নিয়ে রিসার্চ করলো, যখন নাকি আবিষ্কার করতে যায়, দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যে কথা বলছে 100% সব মিলে যায়। এখন তারা বাধ্য হয়ে বলবে না কোরআন কারীম সত্য? আসতে কয় কোরআন কারীমের মধ্যে সূর্য সম্পর্কে আলোচনা আসছে না? বৈজ্ঞানিকরা আবিষ্কার করে স্বীকার করে নাই সূর্য চলে? আসছে করে নাই? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আমি সব জোড়া জোড়া বানাইছি? কি বানাইছি? আল্লাহ বলছে না? এখন ধানের মধ্যে ওই যে ধানের গাছ হয়, এর মধ্যে আবার জোড়াটা কি? আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছি, বুঝছেন, দেখি ধান লাগানো খেতে কিছু দেন দেখি বড়, কিছু দেন দেখি ছোট। আমি বললাম যে ভাই ব্যাপার কি? কিছু দেন বড় দেখি, কিছু দেন ছোট, ব্যাপার কি? বলে হুজুর ওই যে বড় ধান ওইটা পুরুষ, আর ছোটটা হুজুর মহিলা। তাও জোড়া আছে? গেছিলেন মদিনা শরীফ, বাংলাদেশের একটা লোক মদিনা শরীফ ওই যে খেজুর বাগান আছে না, চাকরি করে, তা আমার সাথে দেখা করতে আসছে। আসার পরে আমি বললাম যে আমাকে একটু আজওয়া খেজুরের চারা দিতে পারবেন? বলে হুজুর পারবো। আমি কিন্তু আমার জন্য প্যাকেট করে নিয়ে এসে, তাই 2টা চারাকের প্যাকেট বাইন্দে সুন্দর করে দিয়েছি। কইতেছে হুজুর এই খেজুরে যদি ভালো ফল হইতে হয় তাহলে ওই পুরুষ গাছের হুজুর ওই যে কি কয় না পরাগান লাগবে, পরাগান। সেখানেও জোড়া আছে? আসতে কয়